মোটিভেশনের জন্য আমি ধরো যে অনেক জায়গা থেকে আসতে পারে মোটিভেশন। কোন কোন জায়গা থেকে মোটিভেশন আসতে পারে আমি সেটা বলি। হ্যাঁ, ধরো যে তোমার ফ্যামিলিতে অবশ্যই কেউ না কেউ আছে আর্ন করে। তুমি হয়তো নিজেও আর্ন করো, এমনও হইতে পারে। কেউ না কেউ, তুমিও হইতে পারো আর্ন করো হয়তো। আবার এমন হইতে পারে অনেক প্রিভিলেজ ফ্যামিলি, ধরো যে তোমার আর্ন করতে হচ্ছে না, তোমার ফ্যামিলির কেউ আর্ন করে। কেউ বড় যে কেউ আর্ন করে, মা বাবা হতে পারে, বড় ভাই বোন হতে পারে। হ্যাঁ, সারাদিন যে কষ্ট করে আর্নটা করে, তার পরবর্তীতে তোমাকে যে পড়ায়, ফ্রিতে হোক বা পেইডে হোক, ফ্রি পড়ানো বেসিক্যালি ফ্রি না। এই যে আমি যে পড়াচ্ছি, এটা করতে যে তোমার একবারেই খরচ হচ্ছে না তা কিন্তু না। তোমার ইন্টারনেটের বিল লাগতেছে কিছু, তোমার মোবাইল চালাইতে হচ্ছে, ল্যাপটপ চালাইতে হচ্ছে, এগুলা কিনতে তো খরচ হয়েছে, তাই না? তো তোমাকে পড়াইতে তো খরচ হচ্ছে। তো তাদের দিকে তাকাও, তারা সারাদিন কষ্ট করে তোমার জন্য। তাদের দিকে তাকায় যদি তুমি মোটিভেটেড না হও, তাহলে তোমার কোনো শক্তি তোমারে মানে মোটিভেট করতে পারবে না লাইফে। তাদের দিকে, তাদের যে কষ্টটা, তোমার প্রতি যে ত্যাগটা, তুমি বলতে পারো ভাই এটা তো দায়িত্ব। হ্যাঁ দায়িত্ব, কিন্তু তারা তো তোমাকে বলে না যে তুমি তোমার কাজ নিজে করো। তোমাকে দিয়ে কথা বলতে পারতো, তোমার বয়স হয়েছে, তোমার বলতে পারতো তুমি ফ্রিল্যান্স করে ইনকাম করো, দিয়ে ওই ইনকামে চলো। বলে এটা কয়জনকে বলে? খুবই কম মানুষ আছে যাদেরকে বলে যে না তোর এগুলা করার দরকার নাই, তুই পড়াশোনা কর, এটা বলে, তাই না? তো কখনো যদি পড়তে না মন চায়, যে লোকটা ইনকাম করে, যে মানুষটা ইনকাম করে তোমাকে চালাচ্ছে, তার চেহারার দিকে তাকাবা, তার সারাদিনের কষ্টটা দেখবা, ফিল করবা যে সে কষ্ট করে তোমাকে পড়াচ্ছে, তখন অটোমেটিক মোটিভেট হয়ে যাবে। ঠিক আছে? এই মোটিভেশনের জন্য তোমার যে আমি যে মনে করো, এই যে আমি তো কথা বললাম আর কি, কিন্তু মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমার মোটিভেশনের সোর্স। তোমার মোটিভেশনের সোর্স এরকম হওয়া উচিত। এক একজনের মোটিভেশনের সোর্স এক এক রকম হবে। আমি একটা কথা বললাম, অমুক ভাই একটা কথা বললো, এই কথাগুলো মনে থাকবে না, কারণ তুমি আমার পজিশনকে আমাকে ফিল করতে পারবা না, অমুক ভাইকে ফিল করতে পারবা না। ভালো লাগবে ওই টাইমে কথা শুনে, ভালো লাগবে, 5 মিনিট শুনে ভালো লাগবে, আচ্ছা অনেক জোস কথা বলছে ভাইয়া, অনেক জোস, এইটুকুই মনে হবে। পরের দিন হয়তো একটু 1-2 ঘন্টা একটু পড়াও বেশি হইতে পারে, কিন্তু আস্তে আস্তে ভুলে যাবা। তখন মনে হবে আচ্ছা ভাইয়া তো রেগুলার এগুলা কথা বলেই। কিন্তু রেগুলার তোমার চোখের সামনে একজন মানুষ তোমার জন্য ইনকাম করে, তোমাকে পড়ায়, রেগুলার সে সামনে আছে, প্রতিদিনের কষ্ট তুমি তাকে দেখতে, প্রতিদিনের এক এক দিনের এক এক কষ্ট। ঠিক আছে? তাদের দিকে তাকায় হলে পড়তে হবে, বুঝছো? আমার এটা আসলে খুব খারাপ লাগে যখন কেউ বলে ভাই মোটিভেশন পাচ্ছি না। আমার মনে হয় যে এই ছেলে বা স্টুডেন্টটা মানে পড়াশোনা কেন করতেছে এটা বোঝে না, এটা না বুঝে প্রশ্নটা করতেছে আর কি। তো তোমাকে আগে বুঝতে হবে তুমি কেন পড়াশোনা করতেছো, পড়াশোনা কেন দরকার হচ্ছে তোমার জন্য। ঠিক আছে? হ্যাঁ, অনেকের মনে করো যে এক এক দিকে এক এক রকমের ইচ্ছা থাকে, ঝোঁক থাকে। অনেকে খেলাধুলায় খুবই ভালো হয়, ন্যাশনাল পর্যায়ে পর্যন্ত খেলতে পারে, দেশের জন্য সুনাম আনতে পারে। হ্যাঁ, তুমি যদি ওই দিকে মোটিভেটেড হও, বা ওই দিকে তোমার যদি মানে লাইফের গোলটা থাকে, যেদিকেই গোল থাকুক ওই গোলটা তোমাকে সেট করতে হবে এবং সেই অনুযায়ী মানে কাজ করতে হবে। তোমার যদি খেলা বেশি প্রয়োজন হয়, ধরো তুমি ন্যাশনাল পর্যায়ে খেলতে চাও, আঞ্চলিক পর্যায়ে খেলতে চাও, তোমার এলাকার নাম উজ্জ্বল করতে চাও, তাহলে তোমাকে ওই কাজটা বেশি করতে হবে। ঠিক আছে? ওই কাজের জন্যও কিন্তু তোমাকে, এমন না যে ওই কাজটা ফ্রি, ওই কাজের জন্যও কিন্তু তোমার ফ্যামিলির কেউ না কেউ কষ্ট করতেছে, খরচ করে তোমাকে ওটাতে সাপোর্ট করতেছে। তো তাদের কষ্টের দিকে তাকাবা, তখন তোমার মনে হবে যে আচ্ছা ডেইলি মোটিভেটেড হওয়া যায়।